ক্রেজি টাইম নিয়ে মাত্র 3টা বিষয় আলোচনা করব। কয়টা? 3টা বিষয় আলোচনা করব, এরপরে সিদ্ধান্ত আপনার ভাই। আপনি ক্রেজি টাইম খেলবেন না ক্রেজি টাইম ছাড়বেন? আপনি কি ওই বিগুইন হওয়ার আশায় ক্রেজি টাইমে যদি একবার বিগুইন হয়ে যেতে পারেন এই চিন্তায় আপনি কি খেলতে থাকবেন? নিজের জীবনকে হুমকি স্বরূপ নেবেন না আজকে আমার কথা শোনার পরে আপনার জীবন পরিবর্তন হবে? আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন ভাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার জীবন পরিবর্তন হবেই। প্রথমে অনুরোধ ভাই, ভিডিওটি টানাটানি খেসাখেসি করবেন না। আপনার জীবন থেকে 10 মিনিট সময় চলে যাবে। আর যদি মনে করেন আপনি এখন ব্যস্ত আছেন, টাইনা দেখবেন, আমি অনুরোধ জানাই ভাই ভিডিওটি এখন স্কিপ কইরা ভিডিওটা কাইটা দেন। আপনি যখন পরে সময় পাইবেন সেই পরে সময় নিয়ে একদম গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনলে ভাই আপনি পরিবর্তন হবেন। এই জন্য আপনার প্রয়োজন শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শোনা ভাই। ইতিমধ্যে 14,000+ মানুষ আমাদের এই প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেল এবং প্রিন্স ফরাত 0.2 ইউটিউব চ্যানেল, এই 2টা চ্যানেলে 14,000+ মানুষ এই জুয়া ছাড়ছে। আলহামদুলিল্লাহ, সংখ্যা আরও বাড়তেছে, দিন দিন বাড়তেছে। আপনি কেন পারেন না ভাই? আপনি কেন পারেন না? আজকে মাত্র 3টা বিষয় আলোচনা করব, পয়েন্ট টু পয়েন্ট। শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ জানাচ্ছি। 1, ক্রেজি টাইমটা আসলে কি? ক্রেজি টাইম আসলে কি? এটা হচ্ছে 1 নাম্বার বিষয়। আপনি যে ক্রেজি টাইমটা খেলেন এটা মানে কি? দেখেন, ক্রেজি টাইম একটা হুইল জাতীয় খেলা। এটা চাকি ঘুরে, যেটার মধ্যে যে কাঁটাটা থামবে ওটা রেজাল্ট। আপনি জানেন, আমিও জানি। আপনি এটাও জানেন, এতদিন খেলছেন, টাকা পয়সা যাইতেছে। এই বিষয়টা কি? আমি প্রিন্স ফরাতও জানি। বললেন না যে ভাই আপনি কি খেলছেন? না খেললে আপনি জানেন কেমনে? অনেকেই ভুংবাং কমেন্ট মাইরা বয়ে থাকে। বিষয়টা বুঝছেন না? আমরা জানি। একটা ভিডিও তৈরি করতে হইলে যে বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করি ওই বিষয়ের উপরে যথেষ্ট জ্ঞান না থাকলে কথা বলা যায় না ভাই। এজন্য আমাদের দেখতে হয় প্লে কইরা আপনার কাছ থেকে টাকা কেমনে নেয়, ওটা কেমনে চলে, এটার সিস্টেমটা কি। ওখানে জব করছে এরকম একজন ব্যক্তির সাথে আমরা কথা বলেছিলাম আরও 1 বছর আগে। তার ভাষ্য মতে 1 নাম্বার বিষয়টা আলোচনা করব। তার ভাষ্য মতে আপনি এই যে হুইল জাতীয় যত গেম আছে না, চাকরি জাতীয়, এই গেমগুলো কিভাবে চলে শোনেন। আপনি তো টাকা সিলেক্ট করে ওখানে ধরেন, মনে করেন আপনি কয়েন ফ্লিপে ধরলেন, ক্রেজি টাইমে ধরলেন, বা 1, 2, 5, 10 যাই হোক আপনি ধরলেন। আপনাকে ধরার জন্য কিছু সময় দিল, 10 সেকেন্ড বা 12 সেকেন্ড। এই সময়ের মধ্যে আপনি ধরলেন। এরপরে ওখানে যে লাইভে থাকে তার দিয়ে কাজ শুরু করি। প্রথম যে আপনি বাজিটা ধরলেন, এই বাজিটা ভ্যালিড কিনা ইনভ্যালিড এটা একজনে সিলেক্ট করে। সে ওখানে সার্ভারে বসে কাজ করে, ওখানে একজন। এরপরে দেখেন যে একটা মেয়ে বা একটা ছেলে লাইভে থাকে, সবসময় আপনাদের সাথে কথা বলে ওই চাকরিটা ঘুরান দেয়, তিনি একজন। কয়জন হলো? 2 জন। এরপরে ওই চাকরিটা তো ঘুরতে থাকে, ওই ঘোরা অবস্থায় সিদ্ধান্ত হয় কোন কোডে কয় টাকা পড়লো, ক্রেজি টাইমে কত পড়লো, কয়েন ফিলিপে কত পড়লো, প্যাসিংকোতে কত পড়লো। এটা ওই সময় সিদ্ধান্ত হয়। ওখানে সফটওয়্যার অটোমেটিকলি ড্যাশবোর্ডে দেখা যায় কোন ঘরে ফালাইলে রেজাল্ট কি, কত টাকা আপনাদেরকে রিটার্ন দিতে হবে, কোন ঘরে ফালাইলে কত টাকা লাভ হবে। ওই যে চাকরিটা ঘুরতে থাকে না, ওই ঘোড়ার একটা নির্দিষ্ট সময় যায়, ওটা থামে। তো এই যে ঘুরতে থাকে ওই ঘোড়ার মধ্যে যে সিদ্ধান্ত নিয়ে যখন যেটা চাপ দেয়, মনে করেন যে কয়েন ফিলিপে থামবে, ওই চাকরিটার পিছনে একটা সার্কিট আছে। সার্কিটের কাজ হলো ওখান থেকে যা সিলেক্ট করবে, ঘুরলা যে কটাই দেউক, থামবে যায় ওখানে। কোন জায়গায়? আপনি রিমোট দিয়ে ড্রোন উড়াইতে দেখছেন, সামনে চাপ দিলে সামনে যায়, পিছে চাপ দিলে এইভাবে বাঁকা হয়, এইভাবে চাপ দিলে আবার উপরে উঠে, এইভাবে দিলে আবার ডাউনে নিচে নামে ড্রোন, রিমোট কন্ট্রোল। তার ওটা হচ্ছে প্রোগ্রামিং করা অটো। ওই চাকরিটা কি অটো। আপনি দেখেন না বর্তমানে যে এখন মেশিনগুলো চলে সব অটো, টাইম দিয়ে রাখে, টাইম শেষে সিগন্যাল দেয় যে হয়ে গেছে। তো ঠিক ওরকম ওখানে যা সিলেক্ট করা থাকবে ঠিক ঘুরতে 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 ওইটাই যায় থামবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে রেজাল্ট থামার সাথে সাথে
ওখানে একজন কাজ করে, যে কোনটায় পড়বে সে সিদ্ধান্ত। এরপর আপনার অ্যাকাউন্টে যে টাকাগুলো সাথে সাথে দিয়ে দেয়, এটা সফটওয়্যারে করে, ওখানেও একজন লোক কাজ করে। তার মানে 4 জন আমরা পাইলাম। এরপর আর একজন কাজ করে, দেখবেন যে আপনি সরাসরি তাদের সাথে চ্যাট করতে পারবেন ওই গেমের ব্যাপারে। এবং আপনি অনেক সময় গেমে জিতছেন, আপনার টাকাটা দিতে দেরি করতেছে, আপনি ওখানে আপনার আইডিটা লিখে দিলে টাকাটা দিয়ে দেয়, বা আবার 2-3 গেম পর ওটা অটো আপডেট হয়ে যায়, সেখানে একজন কাজ করে। তার মানে এই ক্রেজি টাইম, এই খেলাটা মোট 5 জন এখানে জব করে। শুধু এই একটা খেলা 5 জন জব করে এটা পরিচালনা করতে। এটা 1 বছর আগে ওখানে একজনে জব করছে, সে আমাদেরকে জানাইছে রাশিয়া থেকে। তো ভাই তক্ক কইরেন না যে ভাই আপনি যে কথাগুলো বলতেছেন এগুলো অযৌক্তিক, ভিত্তিহীন, এরকম তক্ক কইরেন না। যারা তর্ক করছে এরা ধ্বংস হয়ে গেছে, এরা জুয়া খেলা শেষ। অনেকে বলে যে ভাই আপনার ভিডিও যদি আর 1টা মাস আগে পাইতাম, আপনার কথাগুলো যদি শুনতাম ভাই, তাইলে আর আমার এত টাকা যাইতো না। অসংখ্য মানুষ বলে। তার মানে ভুল করছে, এখন তার টাকা চলে গেছে, এখন সে আফসোস করে যে ভাই প্রিন্স ভাই প্রথম আপনার কথা গ্রহণ করি নাই, গ্রাহ্য দেই নাই, এখন অনুভব হয় যে জীবনে কি করলাম। তাইলে আপনারে আমি বলি ভাই, জীবনটারে যদি নষ্ট করতে না চান, 1 নাম্বার যে ব্যাপারটা বললাম এটারে তো শুনছেন, 2 নাম্বার বিষয়টা আপনি কঠিনভাবে শুনেন। 2 নাম্বার ব্যাপার হইল আপনি কেন হেরে যান এই ক্রেজি টাইম খেলা। আপনি তো অনেক সময় দেখেন যে 6 বার 1 হয় না, 10 বার 1 আসে না, আপনি বারবার 1-এ ধরতেছেন বা 2-এ ধরতেছেন বা 5-এ ধরতেছেন, ধরতে টাকা শেষ হয়ে যায়, তারপর ঠিক ওইটা আসে। আপনার সাথে এরকম ঘটনা ঘটছে না যে আপনি 10 ধরতেছেন বা ক্রেজি টাইম আপনি ধরতেছেন আইতেছে না, যে ইজি করে ধরতেছেন, বারবার ধরতেছেন, টাকা ডাবল করতেছেন, করতে ব্যালেন্স থেকে আপনার টাকা শেষ, ব্যালেন্স শূন্য। এরপর দেখলেন যে ঠিকই আপনি যেটা ধরে টাকা শেষ করলেন, সেটা আসলো। অবাক করা ব্যাপার না ভাই? তাহলে আপনি কেন হেরে যান? আপনি তাদের সিস্টেমে কেন হেরে যান? আপনি হেরে যান না ভাই, আপনি মেধাবান, আপনার কি আছে? যথেষ্ট মেধা আছে। আপনি মেধা শূন্য না ভাই, আপনাকে মেধা শূন্য তারা বানায় ফেলায়। কথা বুঝছেন? আপনি কিন্তু যথেষ্ট মেধাবী। বললেন না যে ভাই আমি মেধাবী হইলো তাহলে আমি জিতলাম না কেন, বা আমি জিততে পারি না কেন, এত টেকনিক করি, খাতায় লেখা রাখি, হিসাব মিলাই, জিততে পারি না কা? আপনার মেধাকে তারা নষ্ট করে ফেলে। আপনার মেধাকে কি করে তারা? নষ্ট করে। ওটা তো সফটওয়্যারে ভাই। আপনার মেজাজ গরম হয়ে যাবে, 2 চাল পান নাই, 4 চাল পান নাই, এরপর সব টাকার আগে মাইটা দিবেন, আপনার তো মেজাজ গরম হয়ে যাইব। ওটা চলে তো একটা সফটওয়্যারে, ওখানে মানুষ কন্ট্রোল করে বৈশা। তাদের তো আর মেজাজ গরম হয় না, তারা ওনার জব করে। ওই 5 জন লোকের স্যালারি প্রায় 20 লক্ষ টাকার উপরে। প্রথম যেই এক নাম্বার অপশনে যে ব্যাখ্যাগুলো দিলাম, সেখানে 5 জন যে জব করে, সেই 5 জনের স্যালারি প্রায় 20 লক্ষ টাকার উপরে। বিষয়টা বুঝতে পারছেন? একজনের বাংলাদেশি টাকা 4 লক্ষ টাকার উপরে, $3,500, কারো স্যালারি হলো $3,500, কারো আছে $4,000। মানে ওই যে 1 বছর আগে যার সাথে কথা বলেছি তার ভাষ্য মতে। তাহলে আপনি এই গেমটা খেলেন, ওই গেমটা চালাইতে তাদের 20 লক্ষ টাকা তাদের স্যালারি দিতে হয়, সফটওয়্যার বাদে। তাহলে আপনার কাছ থেকে টাকা নিবে না ভাই? আপনি বলেন যে আপনার কাছ থেকে টাকা নেবে না, নেওয়ার জন্যই তো তারা ওই জিনিসটা বানায় রাখছে। তাহলে আপনার মেধায় তো কাজ করবে না, তারা যেটা বলবে রেজাল্ট ওইটা। আপনি ধরছেন 1, 5, 10 কয়েন ফিলিপ, 2 ধরেন না, আইবে 2। আপনি ধরছেন 1, 2, 5 কয়েন ফিলিপ, পেসিংকো, ক্রেজি টাইম ধরেন না, আইবে ক্রেজি টাইম। বিষয়টা বুঝতে পারছেন? আপনাকে এইভাবে হারায় ফেলায়। 3 নাম্বার যে ব্যাপারটা আলোচনা করব, লাস্ট 3 নাম্বার বিষয়, আপনার এখন কি করা উচিত? আপনার এখন কি করা উচিত? আপনি ঋণ হয়ে গেছেন বা একটা বিগ উইন হবেন, ক্রেজি টাইমে 1000 গুণ 10,000 গুণ পাবেন, আপনার এতগুলা টাকা হয়ে যাব,
এই নেশায় আপনি শেষ হয়ে যাইতেছেন, সম্ভব না। এখন পর্যন্ত কেউ ওটা পায় না। ওই যে ভিডিওতে দেখছেন অনেক ইউটিউবাররা দেখায় অনেক টাকা জয় হয়েছে, ওটি সব ডেমো অ্যাকাউন্ট, সন্দেহ নেই কোনো। ওগুলা কি ডেমো অ্যাকাউন্ট? ওরম অ্যাকাউন্ট আমার অনেক হাতে কোম্পানি কয় নে তোর অ্যাকাউন্টে এত টাকা দেই, খেলা কইরা মানুষের দেহা, আর বিনিময় অর্থ নে, আমি না করে দিই, তোরে প্রচার করুম না, তোর বিরুদ্ধে কথা কমু। বিষয়টা বুঝতে পারছেন? এ হচ্ছে মেইন ব্যাপার। ভাই আপনি আমার সাথে এখন তওবা করেন, আপনি জুয়া ছাড়েন, আপনার জীবন সুন্দর হয়ে যাইব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা বলার পরে আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহর কাছে ক্ষমা চান। সামনে যেই কাজ আহে সেই কাজ করেন, নিজের ব্যস্ত বানায় রাখেন, জুয়ারে দূরে রাখেন, আপনি সফল হইবেন, এতে কোনো সন্দেহ নাই। আপনার ঋণগুলো আপনি পরিশোধ করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। সন্দেহ নিয়ে আমাদের কথা শুনেন না ভাই, সন্দেহ রাখেন না মনের মধ্যে। বিষয়টা বুঝতে পারছেন? আমাদের ভিডিওটি শেয়ার করেন, আমাদের ভিডিও শেয়ার করলে সব হয়। গান বাজনা ছবি সিনেমা এগুলো শেয়ার করলে গুনাহ। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করে রাখুন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।